পরি ভয়ঙ্কর, বিষ তো পেয়ে গেছেন আপনি, কিন্তু যাবেন ওখানে কিভাবে পুরী লোকে? কারণ দেখেই আপনাকে সবাই হয়ে যাবে সাবধান। এইবার আমাকে দেখে কেউ সাবধান হবে না। হ্যাঁ? আমি ওদের সামনে যাব সত্যি, কিন্তু আমাকে সন্দেহের দৃষ্টিতে কেউ দেখবে না। হ্যাঁ? কেন? হতে চলেছেন আপনি সৎ আর ভালো পরি নাকি? যাওয়ার আগে ওখানে আপনি কি বন্ধ করবেন সবার চোখ? ওদের চোখ বন্ধ করার আগে আমি তোমার মুখ বন্ধ করে দেব। পরি ভয়ঙ্কর, আপনি খুব অল্পতেই রেগে যান। জিজ্ঞেস করছিলাম আমি এই জন্য, কারণ চিন্তা হয় আমার আপনার জন্য। তোমাকে আমার চিন্তা করতে হবে না, তুমি এখন ওই পরিদের চিন্তা করো তবা তবা। কারণ এইবার আমি ওদের ওপরে এমন প্রহার করব যে ওরা আমার প্রহার বুঝতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ, কি করবেন প্রহার সেটা বোঝান আমাকে আগে তো। এইবার আমার কোনো প্রহার সামনে থেকে হবে না। এইবার আমার সব প্রহার ছল করে হবে। আমি পরিলোককে এই রূপে যাব না, বরং অন্য রূপ ধরে যাব। আচ্ছা, কিন্তু আপনি যাবেন কোন রূপ ধরে? এমন কোন রূপ যা ওদের আপন। আমাকে দেখে ওরা আমাকে স্বাগত জানাবে, আমাকে ভয় পাবে না। এইবার নিজের বিনাশকে দেখে পরিলোক ভয়ঙ্কর পরীকে স্বাগত জানাবে। বাহ পরি ভয়ঙ্কর, বাহ! চুলবুলি প্রজাপতি, বেছেছেন কি সুন্দর আপনি রূপ। হবে এবার পরীরা আপনার প্রহারের চুপ। চুক! আরে এসো এসো এসো। আরে বাহ মহেশ, এই এত বড় বাড়িটা কার? তোর বাড়ি রে ভাই, তোর বাড়ি এটা। মহেশ, আমি জানতাম যে একদিন না একদিন তুই আমার জন্য এত বড় বাড়ি খুঁজবি, কিন্তু মহেশ এর ভাড়া তো অনেক বেশি হবে না? আরে গজানন্দ, তুই ভাড়ার কথা কেন ভাবছিস? আরে হ্যাঁ, তুই থাক এখানে আরাম করে থাক। আরে আরে বাবা, আরে স্মিতা, বাচ্চারা এদিকে এসো, দেখো কে এসছে। এসে গেছে। নমস্কার 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 বাবা, নমস্কার। সরি সরি বাবা, নমস্কার। বাবা, আশীর্বাদ দেওয়ার জায়গায় তুমি চেঁচাচ্ছ। আরে এ ওর পাটা আমার পায়ের উপর রেখে দিয়েছে। সরি 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 বাবা, আমি জানতাম একদিন না একদিন সুগন্ধা আপনার দেখানো পথে নিশ্চয়ই চলবে। আরে এ আমার দেখানোর পথে চলছে না, আমার পায়ের ওপর চলছে। সরি সরি বাবা। সুগন্ধা, তোমাকে বলেছিলাম যে তোমাকে সাবসুর থাকা উচিত। সাপসুর? সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন, সামলাও সুগন্ধা, আস্তে আস্তে। আস্তে? আরে আমি সব কাজই তো আস্তে আস্তেই করি। আপনি জানেন, আমি না আমার প্যাকিং এত আস্তে আস্তে করছিলাম যে বাসটাই চলে যেত। কিন্তু এর জন্য আমার কোনো অহংকার নেই। এই বাচ্চারা, নাও এদের সাথে কথা বলো। এটা সোনালি আর এটা সচিন। এটা মানব, ওটা রকি কাকা, আর ওটা বল্লু। হাই। হ্যালো। থ্যাংক ইউ মানব, বল্লু, রকি কাকু। তোমরা সবাই আমাদের বাড়িতে দেখা করতে এসেছো।
এক মিনিট আমরা তোমাদের বাড়িতে আসিনি, তোমরা আমাদের বাড়িতে এসেছো। এটা আমাদের বাড়ি। হ্যাঁ, আমার মাথা গরম হচ্ছে। আতা মাছি সাটাগলে। শান্ত হয়ে যা বাবা। মহেশ, তুই তো বলেছিলি এটা আমাদের বাড়ি। গজানন্দ, দেখ তোর বাড়ি আমার বাড়ি একই তো ব্যাপার, কি এসে যাই বলতো? হ্যাঁ হ্যাঁ দাদা, আসলে হয়েছে কি, এত কম সময়ে আপনাদের জন্য আমরা ঘর খুঁজতে পারি। আমরা নয় এ হ্যাঁ, ও কিন্তু তাতে কি হয়েছে, এটাও তো আপনাদেরই বাড়ি। না বৌদি, না, এরকম চলবে না। আমি মহেশের বন্ধুত্বের সুযোগ নিতে পারবো না। যেই আমরা দ্বিতীয় বাড়ি পেয়ে যাব, আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, চলে যাবে। আগে তো ভেতরে এসো, এসো এসো এসো। হ্যাঁ, চল 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 চল। আরে আমি নিয়ে নেবো। চলো, চলো। চল, চল Thank you, তো মহেশ। ভেতরে, হ্যাঁ। আর একটু, খুব শীঘ্রই আমাকে ওই নদীর কাছে পৌঁছতে হবে। জানি না কেন এই প্রজাপতিটাকে আমার ঠিক মনে হচ্ছে না। আমার এই প্রজাপতিটাকে আটকে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। মা, 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 এই গজুটাও না খুব দুষ্টু হয়েছে, আটকে গেল তো এই ঝোপে। মা। এক মিনিট, যাও। বাবা ধোকলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিন। না 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 মহেশ, আমার এটা ভালো লাগছে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় বাড়ি খুঁজে এখান থেকে শিফট করতে চাই। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ? আরে মানে এই গজানন্দ, এত তাড়াতাড়ি কি আছে? আরে চলে যাবে কিছুদিন পরে। কি বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, বলুন না। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনিই বলুন আমাদের এখানে থাকা উচিত হ্যাঁ। কিনা, আপনিই বলুন। না, হ্যাঁ, আরে এটা তো তোমাদেরই বাড়ি, এখানে তোমাদের থাকা উচিত। আমি এটাই বলছিলাম না। আমি তোমাকে বলেছিলাম না? দেখলে? কোথায় দেখলাম? মানে আমার বলার উদ্দেশ্য হলো যে এরা এখানে থাকতে এসেছে, এ বাড়িতে সুখ এসেছে, সেটা তোমরা কোথায় দেখেছো সেটাই আমি বলতে চাইছিলাম। গজানন্দ, আমি কি বলি, তুই আর বৌদি একটা রুম নিয়ে নিস। বাচ্চারা বাকি আছে। ওরা বল্লু আর মানবের রুমে থেকে যাবে। গেল আমাদের ঘর। চলো তাহলে, এটা ঠিক হয়ে গেল। ওরা এখন এখানে থাকবে। এই আনন্দে মিষ্টি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। গেল আমাদের মিষ্টিও। ওহো বাবারা, সব থেকে মজার কথা হলো যে গজানন্দ কাকাও তোমাদের সঙ্গে স্কুল যাবে। পড়তে? পড়তে নয়, পড়াতে। কারণ গজানন্দ কাকা এখানে তোমাদের স্কুলে টিচার হয়ে এসেছে। আরে বাহ, তাহলে আমরা বাড়িতেই পড়বো, স্কুল যাওয়ার দরকার নেই, তাই না মানব? না বাচ্চারা, স্কুলের পড়াশোনা স্কুলেই হওয়া উচিত। বাচ্চারা একটা কথা মনে রেখো, গজানন্দ কাকা অনুশাসনের পথে সব সময় চলে। কিন্তু বাইরে তো অনেকগুলো পথ আছে, তাহলে আপনি শুধু অনুশাসনের পথেই কেন চলেন? মহেশ, রকি, বৌদি, এই বাচ্চারা, তোমরা কি জানো সচিন আর সোনালিও তোমাদের স্কুলেই যাবে? না 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 না, আমরা এদের স্কুলে যাব না, এরা আমাদের স্কুলে আসবে।
শান্তি শান্তি বাবা, শান্তি শান্তি। নমস্কার জেঠু। আরে ভয় পেয়ে গেছে। এ হচ্ছে আমাদের প্রপার্টি ডিলার ঘোরপাড়ে। হ্যালো, কেন ঘরে পড়লে? কেন ঘরে পড়লে না? এল ঘোর পারে, লক্ষণ ঘোর পারে। লক্ষণ ঘোর পারে, কিন্তু আপনি কেন ঘরে পড়লেন? না না, আমি লক্ষণ ঘোর পারে। আচ্ছা, তাহলে আপনিও সংগতি বিশ্বাস করেন? না না, আমি তো হিন্দু ধর্মে বিশ্বাস করি। তবে ওই সঙ্গুরটা কি? সংস্কারী জীবন, উঁচু জীবন। আচ্ছা আচ্ছা। ও কিন্তু এই সঙ্গটা কি? এক মিনিট হ্যাঁ? এক মিনিট, বাড়ি খুঁজতে যেতে হবে তো। হ্যাঁ, যেতে হবে, চলো চলো। এই, আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে। এই তো। মা ডাল দাও তো। ওকে দাও, আমি আগে মানবকে দিয়ে আরে দিই। না না বৌদি, আমি আগে সচিনকে দিয়ে দিই। সরি বাবা। সরি বাবা, আমি এখনই টাওয়েল নিয়ে আসছি। কিন্তু বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার চুল একদম পরিষ্কার হয়ে যাবে। মাথা থেকে? না, শ্যাম্পু দিয়ে। আমার কাছে না এত ভালো আয়ুর্বেদিক আর প্রাকৃতিক শ্যাম্পু আছে যে আপনার চুল থেকে ডাল একদম চলে যাবে। বাবা আপনি বাথরুমে যান, আমি শ্যাম্পু নিয়ে আসছি। হ্যাঁ আরে না বৌদি, আমি শ্যাম্পু নিয়ে আসছি। না না, তুমি এনো না, আমি যাচ্ছি বাথরুমে, আমি যাচ্ছি। বাবা দেখে সাবধানে। রানীপরি, মহাগজনে পরিলোকে আসার ফলে পরিলোকের সুরক্ষা যেন আরো বেড়ে গেছে। ঠিকই বলেছ কেশপরি, কিন্তু মহাগজনী যেভাবে পরিলোকের সুরক্ষার দায়িত্ব পালন করছে, ঠিক ওইভাবে মহাগজনী এবং ওর পুত্র গজুর যত্নের দায়িত্ব আমাদের নেওয়া উচিত। আপনি নিশ্চিন্তে থাকুন রানীপরি, মহাগজনীর এই পরিলোকে থাকতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ রানীপরি, ও একদম আমাদের সাথী হয়েই থাকবে পরিলোকে। ব্যাস, এই রংহীন বিষের 2 ফোঁটা এই নদীর জলে মিশে যাওয়া মাত্রই পুরো জল বিষাক্ত হয়ে যাবে। যা এই পরীরা পান করবে আমার প্রহারকে প্রতিহত করলো। মহাগজনী, তুমি 7রঙা জঙ্গল ছেড়ে এই পরিলোকে কি করছো? আমাকে রানীপরি এখানে নিয়ে এসেছে তোমার মতো খারাপ শক্তির হাত থেকে পরিলোককে সুরক্ষা করতে। মহাগজনী, আমি জানি যে তুমি হলে মহাশক্তিশালী, কিন্তু ভয়ঙ্করের অসৎ শক্তির সাথে লড়াই তুমি করতে পারবে না। ভয়ঙ্কর পরীকে দুর্বল ভাবার শাস্তি তুমি পেয়েছো। শাস্তি তো তোমায় আমি দেব।
বিপদ। আর আমার ভয় লাগছে যে এটা কোনো বিপদের সংকেত না হয়। তোমার আশঙ্কা একেবারে সত্যি ভয় ভয় পড়ি। মহাগজনী নিশ্চয়ই কোনো বিপদকে পরিলোকের দিকে এগিয়ে আসতে দেখেছে। তাহলে তো আমাদের এখনই ওর কাছে যেতে হবে রানী পরি। হ্যাঁ হ্যাঁ পরীরা, চলো। ভগবান, কোথায় রাখলাম শ্যাম্পু? হ্যাঁ, পেয়ে গেছি আমার আয়ুর্বেদিক আর প্রাকৃতিক শ্যাম্পু। শান্ত শান্ত, কি হলো? মা দেখো না, আমার ব্যাগটা ভেঙে গেল। আরে এটা খেলনা তো। আর এমনিও আমিও ছোটবেলায় অনেক খেলনা ভেঙেছি, কিন্তু এর জন্য আমার কোনো অহংকার নেই। এখন অহংকার নয়, খরচা করার সময় এসেছে। কেন? আরে এই ব্যাগটা তো ভেঙে গেল, এবার নতুন ব্যাগ তো কিনতে হবে না? না, নিতে হবে না। শান্ত হরে, আমার কাছে একটা মহা চিপকু গাম আছে। ওটা দিয়ে তোর খেলনাটা একদম জুড়ে যাবে। এই মহা চিপকু গাম একবার যদি কিছুতে লেগে যায় না, তাহলে আর কখনোই খোলে না। আরে বৌদি, শ্যাম্পু? আরে হ্যাঁ, শ্যাম্পু না, কোথায় রাখলাম? বাবা অপেক্ষা করে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, মহা চিপকু গাম। আরে দাঁড়া না, দিচ্ছি তোকে। বৌদি তাড়াতাড়ি শ্যাম্পুটা দাও না। মা, মহা চিপকু গাম। কাম আছে সটাগলি। শান্ত হ, মা শ্যাম্পু দিচ্ছে। বৌমা, এই তো আছে বাবা। এই তাড়াতাড়ি দাও না, বাবা চিৎকার করছে। আরে হ্যাঁ, এনে তোর মহা চিপকু গাম। আর এই যে তোমার শ্যাম্পু। থ্যাংক ইউ। কি চালাক আমি, কিন্তু এর জন্য আমার কোনো অহংকার নেই। হ্যাঁ, কি হলো ভয়ঙ্কর পরি? তুমি তো খুব সহজেই আমার কাছে হার মেনে নিলে। যদি আমি আগে জানতাম যে তুমি এখানে পাহারা দিচ্ছ, তাহলে আমি পুরো তৈরি হয়েই আসতাম। কোনো ব্যাপার না, চলে এসেছো, এবার আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই পরীরা চলে আসবে তোমাকে বন্দি বানানোর জন্য। আমি এই সময় একাই মহাগজনীর সাথে লড়াই করতে পারবো না। যদি পরীরা এখানে চলে আসে, তাহলে ওরা আমাকে বন্দি করে নেবে। এই পরীরাও এখানে চলে এসেছে। এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এইবার তো তুমি পরিলোককে আমার হাত থেকে বাঁচিয়ে নিলে, কিন্তু বারবার বাঁচাতে পারবে না মহাগজনী। আমি আবার ফিরে আসব, অবশ্যই আসব। মহাগজনী, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রানী পরি, আমি ঠিক আছি, আর আপনার পরিলোকও। খুশি হলাম যে আপনি ঠিক আছেন, কিন্তু ওই ভয়ঙ্কর পরি এখানে কি করতে এসেছিল? ও এখানে নদীতে বিষ মেশাতে এসেছিল, যাতে আপনারা সবাই বিষাক্ত জল পান করেন। বিষ? রানী পরি, মহাগজনী একদম ঠিক বলেছেন। এই দেখুন, বিষের শিশি। এটা তো বিষাক্ত মায়ার তৈরি করা তীব্র বিষ। মহাগজনী, যদি এই বিষ ওই নদীতে মিশে যেত, তাহলে তার প্রতিকার করা অসম্ভব হতো। ধন্যবাদ মহাগজনী, আজ আপনি আমাদের পরিলোককে আর সব পরিদের বাঁচিয়ে নিয়েছেন।